উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রাচীন অন্নপূর্ণা পূজা হাবড়ার দাসবাড়ির পুজো এবারে 107 বর্ষে পদার্পণ করল দাসবাড়ির অন্নপূর্ণা পুজো। করোনাকালের পর থেকেই এরা সামাজিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছে। পুজোর পাশাপাশি এবারে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দাসবাড়ির পুজোয়। এবারে রক্তদান শিবিরে অংশ নিলেন 42 জন পুরুষ এবং মহিলা। আর এবারের রক্তদান শিবির নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম দাসবাড়ির কর্তা আইনজীবী মিহির দাসের সঙ্গে। তিনি আমাদের জানালেন তাদের পুজোর ঐতিহ্য নিয়ে। পাশাপাশি এই পুজোয় মানুষের উপস্থিতির হার ছিল এবার চোখে পড়ার মতন। প্রচুর মানুষ প্রসাদ গ্রহণ করেন, ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যেই নজর কাড়ে স্যাক্সোফোন আর্টিস্টের স্যাক্সোফোন বাদন। এছাড়াও গতকাল ছিল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমরা দেখতে পেয়েছি বিশিষ্ট মানুষজনদের, এমনকি দাস পরিবারের 4 জনও মহতি রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সকলকে স্মারক দিয়ে সম্মানিত করেন দাসবাড়ির অন্যান্য সদস্য এবং বিশিষ্ট অতিথিরা। আমরা এবারে শুনে নেব কয়েকজন রক্তদাতা এবং দাস পরিবারের এক কর্তার কথা। দিদি রক্তদান শিবির রক্ত দিলেন, কি অনুভূতি? আনন্দের। এখানেই আমরা রক্ত দিই প্রত্যেক বছর ধরে হচ্ছে। হ্যাঁ, গত বছর বাড়িতেই রক্ত দিই। মানে আপনারা কি বার্তা দিতে চাইছেন এই রক্তদানের মাধ্যমে? এই যে রক্তের এত সংকট, সেটা যেন মেটে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা থেকে। ফ্যামিলির কতজন মোটামুটি এবার রক্ত দিচ্ছেন? অনেকেই দিচ্ছেন, এখনো কিছু বাকি আছে। আপনার নাম? অন্তরা দাস। পেশা? গৃহবধূ। থ্যাংক ইউ। এরকম ভাবনা বাড়ির অন্নপূর্ণা পুজোয় পারিবারিক অনুষ্ঠান, সেখানে যে রক্তদানের আয়োজন, কিভাবে এটা মাথায় এলো? আসলে পুজোটাও তো একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। বহু লোককে, বহু মানুষ, বহু শ্রেণীর লোককেও এক জায়গায় আমরা পাই। তার মধ্যে থেকে একটা ভাবনা এলো, এটা একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে যদি কিছু লোকের উপকার হয় রক্তদানের মধ্যে দিয়ে, সেই চিন্তা থেকেই আমাদের। আর পরিবারের কতজন রক্ত দেবেন আজকে? পরিবারের যতটা 4-5 জন দেবেন পরিবারে যারা আছে। আর বাকি কারা, আর যারা দিচ্ছেন তারা কারা? তারা আমাদের পাড়ার লোক আছে কিছু, তারা আমাদের চুরির কিছু বন্ধুবান্ধব আছে যারা পরিবারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। পুজোটা কত বছরের? প্রায় 107 বছর। আর রক্তদান শিবিরটা কবে থেকে চালু? এই 2018 থেকে 18 থেকে 7 বর্ষ থেকে শুরু হয়েছে। 7 বর্ষ থেকে আমরা শুরু করি। 7 বর্ষ থেকে? 7 বছর। আচ্ছা, রক্তদানটা 7 বছর ধরে চলছে। তো কি মেসেজ দেবেন সবার কাছে? আমরা চাইছি যে এর মধ্য দিয়ে এই যে বিভিন্ন পুজো যেগুলো হয়, এটা তো আমাদের পারিবারিক পুজো, এটা তো মানে সীমিত ক্ষমতার মধ্যে আমরা করি। যেসব জায়গায় যত আমরা দেখি যে সার্বজনীন যে পুজোগুলো, তার মধ্যে যদি এরকম চিন্তাভাবনা থাকে যে মানুষের জন্য করি, এটাই মেসেজ। আপনার নাম আর পরিচয়? আমার নাম মিহির দাস, বাড়ির সর্বজ্যেষ্ঠ সদস্য আর বারাসাত কোর্টের ব্যবহারজীবী হিসেবে পরিচিত।